আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে তাহলে প্রার্থী হতে পারবে না কেন, জানাবো নির্বাচনী সমঝোতায় এনসিপিতে আদর্শ বনাম কৌশলের দ্বন্দ্ব। এদিকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসেও ভারত যেতে নারাজ বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঘিরে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে তাহলে প্রার্থী হতে পারবে না কেন? ফরিদপুর ১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও ৪ বারের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সঠিক নয়। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে। একইভাবে এবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও আওয়ামী লীগের মতো একই পরিণতির মুখে পড়তে পারে। তিনি বলেন, আমি মনে করি আওয়ামী লীগ ও সব দলের অংশগ্রহণের নির্বাচন ছাড়া সরকার টিকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অনেক বড় একটি সমর্থক গোষ্ঠী এখনও রয়েছে। তারা কোনো অপরাধ করেনি, দোষ করেনি, তারা কখনো আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে তাহলে তারা প্রার্থী হতে পারবে না কেন? এজন্য আমি মনে করি যা হচ্ছে তা সঠিক হচ্ছে না। আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করা উচিত ছিল। তিনি আরও বলেন, আমি বেশ কয়েকবার দল পরিবর্তন করেছি, 10 বার নির্বাচন করে 4 বার বিজয়ী হয়েছি, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি যা কিছু করেছি সবকিছু আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য করেছি, এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি, এখনও আছি। আমি তো মানুষের জন্য সেবা করে যাব। নির্বাচনী সমঝোতায় এনসিপিতে আদর্শ বনাম কৌশলের দ্বন্দ্ব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামী সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন এ দলটির এমন সিদ্ধান্ত কেন্দ্র করে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে অসন্তোষ ও বিভাজন। দেখা দিয়েছে আদর্শ কৌশলের দ্বন্দ্ব। অসন্তোষ দ্বন্দ্ব থেকে এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন অন্তত 15 জন নেতা। দলটির নেতাদের একাংশ মনে করছে, নিজেদের মধ্যম পন্থায় নতুন দলটি দেশের মানুষের কাছে পরিচিতি করে তোলা ও নেতাকর্মীদের সক্রিয় রাখার ভালো একটি উপলক্ষ্য ছিল সংসদ নির্বাচন। তৃণমূলের নেতাকর্মীরা ব্যাপক হতাশ। দলীয় সূত্রগুলো বলছে, এনসিপি যাত্রা শুরুতে নিজেদের একটি মধ্যমপন্থী ও নাগরিক রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করলেও সাম্প্রতিক জোট রাজনীতির মাধ্যমে দলটি ক্রমশ ডানপন্থী রাজনৈতিক ধারার দিকে ঝুঁকে পড়ছে। এমন আশঙ্কা থেকেই এ ক্ষোভের জন্ম। পদত্যাগী নেতাদের অভিযোগ, আদর্শিক অবস্থান থেকে সরে এসে এনসিপি এখন এমন একটি রাজনৈতিক পথে হাঁটছে যা দলের প্রতিষ্ঠাকালীন ঘোষিত দর্শকের সঙ্গে সাংঘর্ষিক। এনসিপির একাধিক সূত্র জানায়, দলের নেতৃত্ব জোট গঠনের বিষয়ে তৃণমূল কিংবা মধ্যমসারী নেতাদের সঙ্গে আলোচনা করেনি, বরং শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা দলীয় গণতন্ত্রের পরিপন্থী। তাদের মতে, ইসলামী দলগুলোর সঙ্গে জোটের আড়ালে সমঝোতায় এনসিপির সামরিক ও মধ্যমপন্থী ভোট ব্যাংকের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এনসিপির কেন্দ্রীয় নেতারা দাবি করেছেন, এই সমঝোতা একটি বাস্তববাদী রাজনৈতিক কৌশল। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্য ছাড়া নির্বাচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। দলটির নেতারা বলেছেন, এনসিপি এখনও মধ্যমপন্থী রাজনীতিতে বিশ্বাসী। জোট বা সমঝোতা মানে আদর্শ বিসর্জন নয়। ধারণা করা হচ্ছে, এই জোট এনসিপির জন্য স্বল্পমেয়াদী নির্বাচনী সুবিধা আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী দলটির আদর্শিক পরিচয় ও সমর্থক ভিত্তি নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের মধ্যে এনসিপির যে আলাদা আকর্ষণ ছিল তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু যে আমাদের সঙ্গে নির্বাচনে জোট হয়েছে, এই জোট নির্বাচন পর্যন্ত তো আছেই। এরপর দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এই জোট সামনে কতদিন থাকবে। নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে জোটের প্রয়োজনীয়তা কতটুকু থাকবে। ভোট সামনে রেখে সৃষ্ট এই অস্ত্রতা আগামী দিনে এনসিপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির উপর কী প্রভাব ফেলে, সেদিকে এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, কে দলে থাকবে বা কে চলে যাবে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে এক ধরনের টেনশন দলের মধ্যে বিরাজ করছে। আমার পদত্যাগ না করার কারণ হচ্ছে, এনসিপি তো রাজনৈতিক দল, একটা সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে দল তো আর নাই হয়ে যায় না। মধ্যমপন্থা রাজনীতি বিশ্বাস করে আমি এখানে এসেছি। সুতরাং আমাদের যারা অডিয়েন্স, তাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের যারা নেতাকর্মী হতাশ হয়ে গেছে তাদের জন্য দলে থাকতে হবে। এনসিপির এই নেত্রী বলেন, তৃণমূলে অনেকে হতাশ, অনেকে ছেড়ে দিতে চায়। সেই জায়গা থেকে দল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। হয়তো পরিস্থিতি সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু দল মধ্যমপন্থী রাজনীতি করবে। ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন এনসিপির ভুল সিদ্ধান্ত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট গঠন সঠিক নাকি ভুল সিদ্ধান্ত, কিংবা যারা পদত্যাগ করেছে তারা সঠিক, এটি এখনই বলা যাবে না। ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। এখনও নির্বাচন হয়নি। নির্বাচনের আগ পর্যন্ত অনেক ঘটনা ঘটবে, তার মাধ্যমে হয়তো আমরা সেই বার্তা পাব।
এনসিপি থেকে পদত্যাগ করেছেন যারা জামাতের সঙ্গে এনসিপি সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর আগের দিন সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসলিম জানা। তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। তবে নেতাদের পদত্যাগে কোনো চ্যালেঞ্জ নেই জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, তারা দল ছেড়ে যাওয়ায় দলীয়ভাবে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি না, তবে তারা থাকলে ভালো হতো। আমাদের অনুরোধ থাকবে তাদের প্রতি, তারা যেন এসে আবার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে। তিনি বলেন, যেহেতু জামাতের সঙ্গে নির্বাচনে জোট হয়েছে, এই জোট নির্বাচন পর্যন্ত তো আছেই। এরপর দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এই জোট সামনে কতদিন থাকবে। নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে জোটের প্রয়োজনীয়তা কতটুকু থাকবে। ভোট সামনে রেখে সৃষ্ট এই অস্ত্রতা আগামী দিনে এনসিপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির উপর কী প্রভাব ফেলে, সেদিকে এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, কে দলে থাকবে বা কে চলে যাবে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে এক ধরনের টেনশন দলের মধ্যে বিরাজ করছে। আমার পদত্যাগ না করার কারণ হচ্ছে, এনসিপি তো রাজনৈতিক দল, একটা সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে দল তো আর নাই হয়ে যায় না। মধ্যমপন্থা রাজনীতি বিশ্বাস করে আমি এখানে এসেছি। সুতরাং আমাদের যারা অডিয়েন্স, তাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের যারা নেতাকর্মী হতাশ হয়ে গেছে, তাদের জন্য দলে থাকতে হবে। এনসিপির এই নেত্রী বলেন, তৃণমূলে অনেকে হতাশ, অনেকে ছেড়ে দিতে চায়। সেই জায়গা থেকে দল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। হয়তো পরিস্থিতি সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু দল মধ্যমপন্থী রাজনীতি করবে। ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন এনসিপির ভুল সিদ্ধান্ত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট গঠন সঠিক নাকি ভুল সিদ্ধান্ত, কিংবা যারা পদত্যাগ করেছে তারা সঠিক, এটি এখনই বলা যাবে না। ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। এখনও নির্বাচন হয়নি। নির্বাচনের আগ পর্যন্ত অনেক ঘটনা ঘটবে। তার মাধ্যমে হয়তো আমরা সেই বার্তা পাবো। এনসিপি থেকে পদত্যাগ করেছেন যারা জামাতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর আগের দিন সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসলিম জানা। তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। তবে নেতাদের পদত্যাগে কোনো চ্যালেঞ্জ নেই জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, তারা দল ছেড়ে যাওয়ায় দলীয়ভাবে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি না, তবে তারা থাকলে ভালো হতো। আমাদের অনুরোধ থাকবে তাদের প্রতি, তারা যেন এসে আবার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে। তিনি বলেন, যেহেতু জামাতের সঙ্গে নির্বাচনে জোট হয়েছে, এই জোট নির্বাচন পর্যন্ত তো আছেই। এরপর দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এই জোট সামনে কতদিন থাকবে। নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে জোটের প্রয়োজনীয়তা কতটুকু থাকবে। ভোট সামনে রেখে সৃষ্ট এই অস্ত্রতা আগামী দিনে এনসিপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির উপর কী প্রভাব ফেলে, সেদিকে এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, কে দলে থাকবে বা কে চলে যাবে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে এক ধরনের টেনশন দলের মধ্যে বিরাজ করছে। আমার পদত্যাগ না করার কারণ হচ্ছে, এনসিপি তো রাজনৈতিক দল, একটা সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে দল তো আর নাই হয়ে যায় না। মধ্যমপন্থা রাজনীতি বিশ্বাস করে আমি এখানে এসেছি। সুতরাং আমাদের যারা অডিয়েন্স, তাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের যারা নেতাকর্মী হতাশ হয়ে গেছে, তাদের জন্য দলে থাকতে হবে। এনসিপির এই নেত্রী বলেন, তৃণমূলে অনেকে হতাশ, অনেকে ছেড়ে দিতে চায়। সেই জায়গা থেকে দল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। হয়তো পরিস্থিতি সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু দল মধ্যমপন্থী রাজনীতি করবে। ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠনে এনসিপির ভুল সিদ্ধান্ত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট গঠন সঠিক নাকি ভুল সিদ্ধান্ত, কিংবা যারা পদত্যাগ করেছে তারা সঠিক, এটি এখনই বলা যাবে না। ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। এখনও নির্বাচন হয়নি। নির্বাচনের আগ পর্যন্ত অনেক ঘটনা ঘটবে। তার মাধ্যমে হয়তো আমরা সেই বার্তা পাবো। এনসিপি থেকে পদত্যাগ করেছেন যারা জামাতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর আগের দিন সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসলিম জানা। তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। তবে নেতাদের পদত্যাগে কোনো চ্যালেঞ্জ নেই জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, তারা দল ছেড়ে যাওয়ায় দলীয়ভাবে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি না, তবে তারা থাকলে ভালো হতো। আমাদের অনুরোধ থাকবে তাদের প্রতি, তারা যেন এসে আবার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে। তিনি বলেন, যেহেতু জামাতের সঙ্গে নির্বাচনে জোট হয়েছে, এই জোট নির্বাচন পর্যন্ত তো আছেই। এরপর দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এই জোট সামনে কতদিন থাকবে। নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে জোটের প্রয়োজনীয়তা কতটুকু থাকবে। ভোট সামনে রেখে সৃষ্ট এই অস্ত্রতা আগামী দিনে এনসিপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির উপর কী প্রভাব ফেলে, সেদিকে এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি।
সৃষ্টি। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, কে দলে থাকবে বা কে চলে যাবে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে এক ধরনের টেনশন দলের মধ্যে বিরাজ করছে। আমার পদত্যাগ না করার কারণ হচ্ছে এনসিপি তো রাজনৈতিক দল, একটা সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে দল তো আর নাই হয়ে যায় না। মধ্যমপন্থা রাজনীতি বিশ্বাস করে আমি এখানে এসেছি, সুতরাং আমাদের যারা অডিয়েন্স তাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের যারা নেতাকর্মী হতাশ হয়ে গেছে তাদের জন্য দলে থাকতে হবে। এনসিপির এই নেত্রী বলেন, তৃণমূলে অনেকে হতাশ, অনেকে ছেড়ে দিতে চায়, সেই জায়গা থেকে দল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, হয়তো পরিস্থিতি সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু দল মধ্যমপন্থী রাজনীতি করবে। ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠনে এনসিপির ভুল সিদ্ধান্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট গঠন সঠিক নাকি ভুল সিদ্ধান্ত কিংবা যারা পদত্যাগ করেছে তারা সঠিক এটি এখনই বলা যাবে না, ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। এখনো নির্বাচন হয়নি, নির্বাচনের আগ পর্যন্ত অনেক ঘটনা ঘটবে, তার মাধ্যমে হয়তো আমরা সেই বার্তা পাব। এনসিপি থেকে পদত্যাগ করেছেন যারা, জামাতের সঙ্গে এনসিপি সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর আগের দিন সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসলিম জানা, তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।